একটি সরকারি বিশ্ববিদ্যালয় ১ দশক বয়স হলেও যার নিজস্ব কোনো স্থাপনা নেই, সবই অস্থায়ী, চলে ভাড়া করা জায়গায়। সরেজমিনে দেখা যায় দুটি একাডেমিক ক্যাম্পাস দুই এলাকায়, আর প্রশাসনিক ভবন ১০ কিলোমিটার দূরের অপর এলাকায়। হলের অবস্থানও ভিন্ন ভিন্ন স্থানে। এছাড়া নেই প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, ল্যাব, লাইব্রেরি, খেলার মাঠ, কোনো কিছুই। এমনই হযবরল অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের। শিক্ষার্থীরা বলছেন নানামুখী সংকটে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছেন তারা, ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ভুগছেন মানসিক যন্ত্রণায়ও। শিক্ষার পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বিশ্ববিদ্যালয়ে 5টি ফ্যাকাল্টি যে আছে সবগুলো ফ্যাকাল্টি কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড। তো এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমাদের যখন জব সেক্টরে জব করার ক্ষেত্রে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারবো না। তাহলে যেতে প্রায় 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে এবং এখানে একটা অর্থের ব্যাপারও আছে, প্রায় ভালোই একটা অর্থ খরচ হয়। আমাদের ল্যাব ফ্যাসিলিটিস নেই, আমাদের হয়তো বা কিছু মেশিন আছে বা আমরা সেটা যে প্লেস করে কাজগুলো করব এটা করারও আমরা সুযোগ পাচ্ছি না। ক্যাম্পাস থেকে প্রশাসনিক ভবনের দূরত্ব খুবই বেশি, যেটা আমাদের যাতায়াতেরও ভোগান্তি সৃষ্টি করছে। অপরদিকে কলেজের সঙ্গে তুলনা করে শিক্ষকরা বলছেন উপায় না থাকায় গবেষণা বা প্র্যাকটিক্যাল জ্ঞান ছাড়াই একাডেমিক জীবন শেষ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন উভয়ই। আমাদের স্টুডেন্ট মোটামুটি 600 প্লাস আছে এখানে। তো আমাদের এখানে পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটি নাই, ক্লাসরুমের তীব্র সংকট। স্টুডেন্টরা মানে একটা ক্লাস করে তারপরে আবার দেখা যাচ্ছে দাঁড়ায় থাকছে আর কি। আমরা প্রপারলি স্টুডেন্টদেরকে বসতে দিতে পারছি না। সেখানে আমি ল্যাবের কাজ করব কোথায়? ল্যাবের কাজ করতে গেলে যে ধরনের বি গ্রেড, সি গ্রেড, এ গ্রেড এই ধরনের গ্রেডিংয়ের ল্যাব লাগে, সেই ধরনের ল্যাবের তো দূরে থাক, নর্মাল একটা ল্যাবও আমরা ওদেরকে প্রোভাইড করতে পারছি না। আর সংকট নিরসনে সংশ্লিষ্টদের পরিকল্পনা ও উদ্যোগের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে তাদের সাহায্য নিয়ে আমরা অনেকটা এটা মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। এটা আশা করি খুব দ্রুত আমরা এটা জমা দেব, ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ে জমা দেব। দেওয়ার পরে আগামী বছর আমরা আশা করছি যে আমাদের এই ডিপিপিটা এটা আলোর মুখ দেখবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 5টি অনুষদের 55টি বিভাগে 7 শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।